হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা অনলি জাপানে যে আজকে টোকিও রিভেঞ্জার্স এর সিজন 3 এর 2 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। আর এটা ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড। কেন আমি বলছি, মানে এই এপিসোডে এমন কিছু ঘটতে চলেছে যারা টোকিও রিভেঞ্জার্স এর আগে শেষ করেনি তারা মনে করে যে শক হয়ে যাবে। মানে আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে আজকে এরকম একটা কিছু ঘটবে আর কি। তো বাড়তি ফাও পেঁচাল বাদ দিয়ে সরাসরি চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমাদের টোকিও মানজি গ্যাং এর মিটিং এর দৃশ্য দেখানো হয়। তো টাকিমিচি এই কথা চিন্তা করে কনফিউজড হয়ে যায়, আরে ভাই এসব হচ্ছেটা কিসাকি নতুন করে আবার একটা চাল চেলে দিয়েছে। আর তখন সেখানে ড্রাকেন এবং মাইকি আসে। তো ড্রাকেন সেখানে টোকিও মানজি গ্যাং এর যতজন রয়েছে সবার সামনে একটা অ্যানাউন্সমেন্ট রাখে যে আমরা আজকে একটা ইমার্জেন্সি মিটিং এর জন্য সবাই এক জায়গায় হয়েছি, কারণ টোকিও মানজি গ্যাং এর উপর অ্যাটাক হয়েছে। আর এর পেছনে ইয়োকোহামার টেনজো গ্যাং এর হাত রয়েছে। তো এখানে টোকিও মানজির যে গ্যাং মেম্বাররা ছিল তারা বেশিরভাগই জীবনেও এই টেনজো গ্যাং এর ব্যাপারে শুনেনি। তাই অনেকে বলে এটা কি নতুন একটা গ্যাং, এটা কোন টাইপের গ্যাং, এটা কেমন গ্যাং। মানে কেমন গ্যাং বলতে বুঝিয়েছে কিছু গ্যাং আছে গাঁজাখোর গ্যাং, কিছু গ্যাং আছে বাদবাখোর গ্যাং, কিছু গ্যাং আছে মোটরসাইকেল গ্যাং, কিছু গ্যাং আছে নাচের গ্যাং। তো এরকমই একটা কেমন গ্যাং ওরা জানে না। তো এরপর ড্রাকেন বলে দেখো কেমন গ্যাং এটা আমরা জানি না, বাট ওরা খুবই শক্তিশালী এবং ওদের অনেক লোকবল রয়েছে এবং ওরা আমাদের ফার্স্ট ডিভিশনের উপর প্রথম অ্যাটাকটা করেছে। তো এরপর টাকিমিচি আর চিফু সামনে আসে। আর তো চিফু বলে আমাদের টিমের উপর মুচেচুকি অ্যাটাক করেছে। তো ড্রাকেন জিজ্ঞেস করে মুচেচুকি কে। তো সাইড থেকে তখন স্মাইলি বলে ওইটা হচ্ছে টেনজি গ্যাং এর 4 জন প্রধান জেনারেলের একজন মুচেচুকি। আর সে প্রথম জুগাইন নামের একটা গ্যাং এর লিডার ছিল। আর সেই হয়তো ওই টেনজি গ্যাং এর মেইন ফোর্স, মানে সবচেয়ে শক্তিশালী লোক। আর তার নাম হচ্ছে মুচি এবং তারা সবাই X62 জেনারেশনের। কিন্তু সাইড থেকে তখন মিৎসুয়া বলে ওঠে না, ওদের মেইন শক্তি বা মেইন ফোর্স মুচি নয়, ওদের সাথে হাইটাইনি ব্রাদার্সও রয়েছে। আর হাইটাইনি ব্রাদার্সও কিন্তু অনেক ডেঞ্জারাস আর কি, গত পর্বে তোমরা দেখেছো। তো যাই হোক, এখানে বেসিক্যালি বারবার আমাদেরকে X62 জেনারেশনের নাম বলা হচ্ছে। তো X62 জেনারেশনটা আসলে কি এটা আমরা পরে বুঝতে পারবো। তো যাই হোক, এরপর ড্রাকেন বলে তার মানে ওদের সাথে লড়া আমাদের ফরজ হয়ে গিয়েছে এবং ওদের সাথে ব্ল্যাক ড্রাগনের লোকও রয়েছে। তো মাইকি তখন অবাক হয়ে যায় এবং বলে আমরা তো ব্ল্যাক ড্রাগনের 9 জেনারেশনকে হারিয়ে দিয়েছিলাম। তো এর মানে কি? তো এর মানে হচ্ছে আমাদের দেখে সবাই এত ভয় পাচ্ছে যে আমাদের শত্রুরা সবাই টিম আপ করছে, যেখানে ওরা একে অপরকে দেখতে পারতো না তারা একসাথে টিম আপ করছে যাতে আমাদের উপর লড়াই করতে পারে। তো মাইকি তো ভয় পাওয়ার পাত্র না এবং মাইকি উল্টো বলে ঠিক আছে আমরাও তাহলে ইয়োকোহামার ওই টেনজো গ্যাং এর উপর অ্যাটাক করবো। তো এটা শুনে টাকিমিচির মনে পড়ে যায় যে কিসাকি গত এপিসোডে যে বলেছিল যে সবকিছু আমার প্ল্যান মতো হচ্ছে এবং এমন একটা সময় আসবে যখন মাইকি আমাকে কাছে টানা ছাড়া কোনো গতি দেখবে না। তো এই কথা মনে করে টাকিমিচি চিফুকে বলে যে সবকিছু তো কিসাকির মন মতো হচ্ছে। তো চিফু তখন বলে তা যদি তাই তোমার মনে হয় তাহলে আমার মনে হয় তোমার ভবিষ্যতে যাওয়া উচিত, যে এখন কিসাকি কি করছে না করছে তুমি ভবিষ্যতে গেলে ওটা তুমি বুঝতে পারবে এবং সেই হিসেবে আবার অতীতে ফেরত এসে তুমি তোমার প্ল্যান মাফিক কাজ করতে পারবে। আর আমি জানি তুমি কসম খেয়েছিলে যে তুমি আর ফিরে যাবে না, যে পরিবর্তন না করা পর্যন্ত ফিরে যাবে না, কিন্তু এখন তোমার যাওয়া প্রয়োজন, তুমি বুঝতে পারছো না খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। কারণ এই লড়াইটা যখন হবে তারপর কোন অবস্থায় থাকবো আমরা তার কোনো গ্যারান্টি নেই। তো তুমি এখনই ভবিষ্যতে গিয়ে ভবিষ্যৎ দেখে আসো। তো টাকিমিচি তখনই সেখান থেকে দৌড়াতে শুরু করে এবং দৌড়ে হিনার বাসায় যায়। হিনার বাসায় কেন এসেছে এটা তো জানোই, ওর ভাইয়ের সাথে হাত মেলাবে। তো যখন হিনার দরজার সামনে যায় তখন সাইড থেকে হিনাতা চলে আসে। আর তোমরা তো জানো যে হিনাতা তাকিমিচিকে নিয়ে কতটা সিরিয়াস। তো তাকিমিচিকে দেখে বুঝতে পারে যে তাকিমিচি মার খেয়ে এসেছে। আর তাকিমিচিকে দেখে ওর সবকিছু মনে পড়ে যায় যে ও ওয়াদা করেছিল, কসম খেয়েছিল যে তাকিমিচিকে ও সবসময় ঠিক রাখবে বা তাকিমিচির পাশে থাকবে। আবার তাকিমিচিরও মনে পড়ে যায় যে ও কথা দিয়েছিল সবসময় হিনাতাকে ঠিক রাখবে। তবে এখানে বেশি কিছু আর হয় না, মানে কোনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নেই। টাকিমিচি ডাইরেক্ট ওই হিনাতার ভাইয়ের হাত ধরে ভবিষ্যতে চলে আসে আর তারপর নাওটাকে সবকিছু খুলে বলে যে অতীতে কি কি হচ্ছে। আর এর সাথে এটাও বলে যে কিসাকিও হয়তো আমার মতোই টাইম ট্রাভেল করতে পারে। তো নাওটো তখন বলে তাহলে তোমার এই কথা শোনার পরে আমার কাছে একটা উত্তর রয়েছে, সেটা হচ্ছে কিসাকিকে মারতে হবে, কারণ প্রতিবার অর্জুনের সমস্যা হচ্ছে। তো এর জন্য অতীতের কিসাকিকে মারা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। কিন্তু এরপরেই নাওটো হেসে বলে আরে না, আমি মজা করছি, আমরা তেমনটা করতে পারবো না। মানে বুঝতে পারছো নাওটো তো আইনের লোক, পুলিশের লোক। তবে তারপরেও তাকিমিচি তুমি তো আসছো যে মানুষটি বারবার সবকিছু পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু বর্তমানে যেহেতু কিসাকি মরে গিয়েছে আর যেহেতু টেনজিন নামে আজ পর্যন্ত আমরা কোনো পুলিশ রেকর্ডে কিছু পাইনি, তো এর মানে কিসাকি অবশ্যই অতীতে ফেল হয়ে গিয়েছিল। কিন্তু তখনই তাকিমিচি খেয়াল করে তুমি দেখো তোমার বোর্ডের উপর একটা কিছু চেঞ্জ এসেছে, ওই দেখো ওখানে ইজানা রোকের নাম লেখা রয়েছে। তো নাওটো তখন বলে হ্যাঁ হ্যাঁ এটা তো নিউ এসেছে আর সে বর্তমানে এখানে হিসাব মতো টোমানের নাম্বার 1 রয়েছে আর সে একসময় ব্ল্যাক ড্রাগনের লিডারও ছিল। তো এই কথা শুনে টাকিমিচি পুরো শক খেয়ে যায়। আর ইজানাকে তো তোমরা চিনতে পেরেছো, ওই পাস্টের টেনজো গ্যাং এর লিডার আর কি, টেনজো বা টেনজি গ্যাং এর লিডার। তো নাওটো এটা দেখে অবাক হয়ে যায় যে এই চেঞ্জটা বা পরিবর্তনটা কখন আসলো, আর টেনজির এই লিডার ইজানাকে তো আমি পাস্টে কখনো দেখিনি, এটা কি চলছে। টাকিমিচিও তখন বলে এটা কি চলছে, বাট তখন নাওটো বলে চিন্তা করো না, আমি পুলিশের কাছ থেকে এই ব্যাপারে আরো তথ্য জোগাড় করছি আর তুমিও তোমার মতো কিছু তথ্য জোগাড় করতে চলে যাও। তো এরপর তাকিমিচি যখন বের হয় তখন ওর মনে পড়ে যে ইজানা ব্ল্যাক ড্রাগনেরও লিডার ছিল আর ব্ল্যাক ড্রাগন সম্পর্কে একমাত্র আমাকে তথ্য দিতে পারবে হচ্ছে ইনোপিয়ার কোকো। মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে ওর ইনোপিয়ার কোকো ব্ল্যাক ড্রাগনের ছিল, ওই যে টাইসো নাকি কি ওর দুইটা ডাইন হাত ছিল। তো তাকিমিচি মনে পড়ে ইনোপিয়ার কোকো এখন কই রয়েছে, ওরা কি করেছে। আর নাওটোর হিসাব মতে তো ওরা এখনো মরেনি, তো হতে পারে ওদের যদি আমি ধরতে পারি ওদের কাছ থেকে কিছু জানতে পারবো। আর এরপর টাকিমিচি যায় হচ্ছে সেই তোমার চার্জে যেখানে টাইসু মানে ওই যে হাকাই
হাকাইয়ের বড় ভাইয়ের সাথে মারামারি হয়েছিল, ব্ল্যাক ড্রাগনের সাথে লড়াই হয়েছিল। তো চার্জের মধ্যে এসে তাকেমিচি মনে করে যে সে কিভাবে ওই দিন টাইসুকে হারিয়েছিল এবং ইজাকে থামিয়েছিল টাইসুকে মারা থেকে বা তাইজুকে মারা থেকে, এবং ব্ল্যাক ড্রাগনকে হারিয়ে দিয়েছিল, এর সাথে কিসাকিকেও টোমান থেকে বের করে দিয়েছিল, কিন্তু তারপর সবকিছু বিগড়ে গিয়েছে। তো এই কথা মনে করে তাকেমিচি অনেক রাগান্বিত হয়ে চিৎকার করতে শুরু করে। আর তখনই সাইড থেকে একটা লোক শব্দ করে বলে, যেখানে বসেছিল ওখানে শান্ত হয়ে যাও, চিন্তা করো না, তুমি শুধুমাত্র এই দোয়া করো ও যেন শান্তিতে থাকে, কারণ সে এখন মারা গিয়েছে। আর ওর কথা মনে করে আমি প্রায় এখানে আসি। তো এটাই মূলত তাইজু, আর ও হাকাইয়ের কথা বলছে, মানে হাকাইয়ের মৃত্যু হয়েছে। তো তাইজুকে দেখে তাকেমিচি তো ভয় পেয়ে যায়, আমরাও ভয় পেয়ে যাই, কারণ তাইজু যে ডেঞ্জারাস। বাট এই তাইজু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আর তোমাদের মনে আছে তাইজু কিন্তু আসলেই পরিবর্তন হয়েছে, কারণ ও যখন বাড়ি ছেড়ে দেয় তখন ওর ভাইদের বোনদেরও বলেছিল যে আমি যা কিছু করেছিলাম তোদের ভালোর জন্যই করেছিলাম, কিন্তু হয়তো আমি তোদের ভালো করতে পারিনি, উল্টো খারাপ হয়েছে, তো আমার মনে হয় তোদের আর দরকার নেই। তো এই কথা বলে তাইজু চলে গিয়েছিল। তো এখানে তাকেমিচি নাওটোকেও তাইজুর সাথে দেখা করায়, আর এরপর তারা একটা রেস্টুরেন্টে আসে, আর এটা তাইজুর নিজের রেস্টুরেন্ট, মানে বারের রেস্টুরেন্টের মালিক তাইজু, মানে মোটামুটি ভালো ধনী হয়েছে। তো তাইজু বলে তোমরা যা অর্ডার করার করো, আর তুমি কি জানতে চাও ইজানা আর ব্ল্যাক ড্রাগনের ব্যাপারে। তো তাকেমিচি তখন বলে, ইজানা তো টেনজুর লিডার ছিল, তো তুমি কি টেনজুর ব্যাপারে কিছু জানো? তো এখানে আমি তোমাদের একটা বিষয় বলে রাখি ভাই, স্ক্রিপ্ট রাইটার মাঝে মাঝে এক এক বানানে এক এক রকম রাখে। আমার পক্ষে আমার ব্রেনে এত কিছু মনে রাখা সম্ভব হয় না, কারণ দেখো আমরা বেসিক্যালি কি করি, আমরা কিন্তু ট্রান্সলেট করি তোমাদের জন্য। তো যেটা আমি ট্রান্সলেট করি সেটা আমাকে একবার বা দুইবার দেখতে হয়, 2-3টা এক্সপ্লেন আমাকে দেখতে হয়, আমার মাথায় ওয়ান টাইমে ঢুকিয়ে নিতে হয়, তারপরে এই স্ক্রিপ্টটা জাস্ট আমাকে হেল্প করে পুরো জিনিসটা বলার জন্য। তো এই স্ক্রিপ্টে যদি বারবার কোনো বানান ভুল থাকে বা কোনো কিছু ভুল থাকে, সেটা আমার পক্ষে ঠিক করা সম্ভব হয় না। যেমন গতকাল যে ভিডিওটা গিয়েছে কাউন্ট টু ইনসিডেন্টস, সেখানে স্ক্রিপ্ট রাইটার লিখে দিয়েছিল কন্টিনিউ ইনসিডেন্টস, পরে আমি আজকে সেটা দেখে ঠিক করে আবার ভয়েসটা দিয়ে ওই ভিডিওটা ঠিক করেছি। আর আমার মাথায় তো খালি এই অ্যানিমেশন থাকে না, শুধুমাত্র অনলি জাপানিজ না, র্যান্ডম ভিডিও চ্যানেল, সাবেস490, অ্যানিমেশন, তারপরে এই অনলি জাপানিজ, এই 4টা চ্যানেলের জিনিস আমার মাথায় সবসময় প্রতিদিন ঢোকাতে হয়। তো চিন্তা করো আমার ব্রেনটার অবস্থা কি হয়ে গেছে। মানে আমি টোটালি ডাইরেক্ট স্ক্রিপ্টের উপর ডিপেন্ড থাকতে পারি না, কারণ প্রত্যেকটা স্ক্রিপ্টে ভুল থাকবে, আমাকে মাথায়ও রাখতে হয়, প্লাস ওই স্ক্রিপ্টে থেকে হেল্প নিয়ে ঠিক করে কাজ করতে হয়। খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার আর কি। শুধু যদি ভালো স্ক্রিপ্টের আমি পেতাম যে একবার চোখ বন্ধ করে আমি খালি স্ক্রিপ্ট দেখে বলে যাবো, আমাকে ভিডিও দেখতে হবে না, মানে হিন্দি এক্সপ্লেনটা দেখতে হবে না, খালি স্ক্রিপ্ট দেখে আমি বলে যাবো, তাহলে এরকম 5-10টা চ্যানেল চালান কোনো ব্যাপার না, খালি স্ক্রিপ্ট আসবে, খালি আমি দেখে দেখে রিডিং করে যাবো। কিন্তু তারপরেও হিন্দি এক্সপ্লেন দেখতে হয় এই জন্যই, যাতে আমি বিষয়টা বুঝতে পারি, আমার মাথায় থাকে যে ওখানে কোন জায়গায় কোন ইমোশনটা দিতে হবে। কারণ শুধুমাত্র স্ক্রিপ্টের উপর ভিত্তি করে যদি আমি রিডিং করে যাই, তোমরা অ্যাকচুয়াল মজাটা পাবে না। তো আমারও যথেষ্ট কষ্ট করতে হয় আর কি। কিন্তু স্ক্রিপ্টে যদি অনেক বেশি ভুল থাকে, তখন কষ্টটা 3-4 গুণ হয়ে যায়, তখন আর কাজ করতে মনে চায় না। তো যাই হোক, আমি মাঝখানে অনেক কথা বললাম। তো যাই হোক, আমরা দেখেছি কি তাকেমিচি তাইজুকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানা সম্পর্কে শুনেছো কিনা, বা টেনজুর গ্যাং এর সম্পর্কে জানো কিনা। তো তাইজু এটার উত্তরে বলে, হ্যাঁ এরকম একটা গ্যাং ছিল, ওরা ইয়োকোহামায় ছিল। আর এদিকে নাওটো পুলিশের তোমার ওই রেকর্ড থেকে জানতে পেরেছে যে 5টি এরকম একটা গ্যাং এর তৈরি হয়েছিল, যাটার নাম ছিল হচ্ছে টেনজুকি বা এই ধরনের টেনজু গ্যাং, তবে সেটা বেশি দিন স্থায়িত্ব হয়নি। তো তাকেমিচি সেখানে ইজানার ব্যাপারে জিজ্ঞাসা করে টেনজু গ্যাং এর যে লিডার, এবং বলে ও যদি টেনজু গ্যাং এর লিডার হয়ে থাকে, তাহলে আবার ব্ল্যাক ড্রাগনের লিডার কখন হয়েছিল, কারণ ব্ল্যাক ড্রাগনের তুমি তো লাস্ট লিডার ছিলে, আবার সে টোমানে গিয়ে কিভাবে হেড হলো। তো তাইজু তখন বলে, তুমি আসলে যেটা জানো এটার অর্ডার একটু ভুল রয়েছে, মানে কোনটা আগে কোনটা পর রয়েছে সেটা তুমি ভালো মতো জানো না, আমি তোমাকে বলছি। দেখো, ব্ল্যাক ড্রাগনের শুরু হয়েছিল শিনিচিরোর হাত থেকে, আর সে ছিল ফার্স্ট জেনারেশনের লিডার। আর শিনিচিনো বা শিনিচিরোকে তো চিনোই, সে মাইকির বড় ভাই ছিল, সেই ব্ল্যাক ড্রাগন গ্যাং শুরু করেছে। আর আমরা কিন্তু ওই স্টোরি জানি যে মাইকি তাকেমিচিকে বলেছিল ওর ভাই কেমন একটা লিডার ছিল, সবাই তাকে ফলো করতো, সে লড়াই করতে পারতো না, কিন্তু তাকেমিচির মধ্যে তাকে সবাই রেসপেক্ট করতো, কারণ সে যে কোনো লড়াই জিততে সাহায্য করতে পারতো শুধুমাত্র তার মেন্টাল স্ট্রেংথের মাধ্যমে, এবং তার সময় ব্ল্যাক ড্রাগন অনেক ভালো ছিল। তো তাই আরো বলে, এরপর 4-5 জেনারেশন পর্যন্ত ব্ল্যাক ড্রাগন একবার লিজেন্ডারি ছিল, কিন্তু 8 নম্বর জেনারেশন যে লিডার সে ছিল হচ্ছে ইজানা। তো তাকেমিচি এটা শুনে অবাক হয়ে যায়, তার মানে ইজানা তোমার আগে লিডার হয়েছিল, মানে তাইজু তো 10 নম্বর লিডার ছিল। তো এর মানে ইজানা 8 নম্বর জেনারেশনের ব্ল্যাক ড্রাগনের লিডার ছিল, আর তার 3 বছরের পরে ইয়োকোহামাতে টেনজুকি গ্যাং বানিয়েছে, আর তারপর টোমানের সাথে লড়াই করেছে এবং টোমানে ঢুকেছে। ব্যাপারটা কিরকম, আর এটাকেই কি কাউন্টার ইনসিডেন্স বলা হয়? তো তাইজু বলে, হ্যাঁ এটাকেই কাউন্টার ইনসিডেন্স বলা হয়। তো এই কথা শোনার পরে তাকেমিচি পুরো শিওর হয়ে যায় যে কিসাকি টাইম ট্রাভেল করতে পারে, কারণ গত এপিসোডে তোমরা দেখেছো কিসাকি কিন্তু তাকেমিচিকে বলেছে যে কাউন্টো ইনসিডেন্স শুরু হয়ে গিয়েছে। তো এরপর তাকেমিচি জিজ্ঞাসা করে কে জিতেছিল ওই লড়াইতে, টোমান ভার্সেস টেনজু লড়াইতে, বাট নাওটো তখন ওকে থামানোর চেষ্টা করে, কারণ ও তো বর্তমানে ভবিষ্যতে রয়েছে, ওর তো এটা জানা উচিত। কিন্তু তারপরেও তাইজু তাকেমিচি প্রশ্নের উত্তর দেয় কেউ জিতেনি, ড্র হয়েছিল। আর তখন মাইকি, টেটা কিসাকি এবং ইজানা টোমান এবং টেনজুকে এই দুইটা গ্যাংকে মার্চ করে দিয়েছিল, অথচ স্ক্রিপ্টে লেখা রয়েছে মাইন্ড করে দিয়েছিল। চিন্তা করে আমি কয়বার ঠিক করে বলবো। তো যাই হোক, এরপর সেই গ্যাংটা সবচেয়ে ভয়ঙ্কর একটা গ্যাং হয়েছিল পুরো হিস্ট্রির, এবং তারপর থেকে মাইকি মূলত কিসাকির অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। তো তাকেমিচি তখন বলে কিসাকি তো বর্তমানে মারা গিয়েছে। তাইজু তখন বলে তোমার কি সত্যি মনে হয় কিসাকি মারা গিয়েছে? আর তখন নাওটো বলে পুলিশের রেকর্ড থেকে আমি যতদূর জেনেছি ইজানা অনেক শক্তিশালী লোক, এবং তার পুলিশে অনেক লোক রয়েছে, এবং সে পুলিশের রেকর্ডকে ম্যানিপুলেট করতে পারে। তো এখানে সে পুলিশকে দেখিয়েছে যে কিসাকি মারা গিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি পুলিশ কিসাকিকে পালাতে দিয়েছে এবং তার পরিবর্তে অন্য কারো লাশকে কিসাকি লাশ হিসেবে দেখিয়ে দিয়েছে। তো বাস্তবে কিসাকি এখনো জীবিত রয়েছে, আর আমি এটা রিসার্চ করে জানতে পেরেছি যে কিসাকি মারা যায়নি। তো এখানে আমাদের মনে একটা প্রশ্ন
জাগে, নাওটো তো সবসময় ভবিষ্যতেই ছিল, কিন্তু ও সবকিছু জানতে পারে না কেন? মানে আমাদের তাকেমিচি যেরকম ভবিষ্যতে এসে আবার তাকে জানতে হয়, নাওটোর ঠিক এরকমই জানতে হয়। তো এর কারণটা হচ্ছে হয়তো তাকেমিচি যখন অতীতে যায়, নাওটোর মাধ্যমে যেহেতু যায়, এই জন্য নাওটো ওই টাইমটাও কিছু জানতে পারে না। তাকেমিচি যখন আসে, তাকেমিচি যখন কিছু বলে ওকে আবার রিসার্চ করে সেটা জানতে হয়। তো যাই সব ঘটনার পরে তাইজিও আবার বলে মাইকি মারা গিয়েছে, কিসাকিও চলে গিয়েছে, তো সেই হিসেবে এখন টোমানের আসল লিডার হচ্ছে ইজানা। তো এটা শুনে তাকেমিচির অনেক রাগ হয় এবং বলে এই লোকটা কই থেকে আসলো, কই থেকে এসেছে, কই থেকে হুট করে সে লিডার হলো। আর তখন তাইজিও আরো বলে দেখো তুমি অনেক কিছু জানো না, মাইকি ড্রাকেনের চেয়েও ইজানাকে অনেক বেশি বিশ্বাস করে। ভাই এখানে ড্রাকেনের নাম ড্রাগন লেখা রয়েছে। তো তাকেমিচি এরপর চিন্তা করে থাকে যে অতীতে তো ইজানার কোনো হিস্ট্রি নেই, কই থেকে আসলো, কিভাবে লিডার হলো। বাট তখন এখানে কোকো আর ইনেবো চলে আসে, মানে ওই যে ব্ল্যাক ড্রাগনের সাবেক সেই দুইটা তাইজোর সাথে কাজ করতো যে দুইটা। তোরা বলে কি ব্যাপার, কত ভালো একটা ব্যাপার, আমাদের পুরাতন দুজন বস এখানে বসে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাই কোকো এবং ইনোপি টোমান মানে টোকিওমঞ্জের বর্তমানের যে গুন্ডা রয়েছে তাদেরকে নিয়ে এসেছে। তো তাইজো তখন বলে তোদের সাহস কিভাবে হলো আমার রেস্টুরেন্টে গুন্ডা পান্ডা নিয়ে আসা? তো ইনোপি তখন বলে আসলে কিছু করার নেই, আমাদের উপর অর্ডার দেওয়া হয়েছে তোমাকে তুলে নেওয়ার জন্য। আর তারপর কোকো বলে আমরা শুনতে পেয়েছি কেউ আমাদের ব্যাপারে তথ্য লিক করছে। তো এখানে আসলে যেটা হয়েছে, তাইজো কিন্তু এখন কোনো গ্যাংয়ের সাথে জড়িত নেই এবং বর্তমানে তাইজোর যে সাগরেদ ছিল ইনোপি আর হচ্ছে কোকো, ওরাই কিন্তু এখন টোমানের হয়ে কাজ করছে আই মিন ইজানার আন্ডারে, এবং তাইজোর শত্রু হয়ে গিয়েছে, তাইজোকে মারার জন্য এসেছে। বাট বুঝতে হবে তাইজো অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয়নি। তাইজো নগদ উঠে দাঁড়িয়ে যায় এবং বলে তোদের সাহস কিভাবে হলো আমার সামনাসামনি করার? আর তাকেমিচিকে বলে তাকেমিচি তোরা দুজন পেছনে দরজা দিয়ে পালিয়ে যা, আর নাওটো প্লিজ হাকায় সত্যিটা বের করবা এবং ওকে ন্যায় বিচার পাইয়ে দেবে। আর আমি জানি এর পিছনে ইজানা এবং কিসাকির হাত রয়েছে, তো তোমরা প্লিজ আমার ভাইয়ের প্রতিশোধ নেবে আর আমি ওদেরকে দেখছি। তো যাই হোক তাইজো ওদেরকে সাহায্য করে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, এবং এখানে তাইজো আবারও সে আগের মতো ভয়ঙ্কর হয়ে যায়। এবং আমরা দেখতে পাই 12 বছর পরেও তাইজো কিন্তু সেই পাগলের মতোই মারামারি করতে শুরু করে এবং ওর ভেতরের যে শয়তান রয়েছে সেটা সে আগের জোশে চলে আসে। সিরিয়াসলি এখানে যে মারামারি বা ফাইটিং সিনস গুলো, কারণ আমাদের একটা ভিডিও এডিট করার আগে তো মেন এপিসোডটা নামাতে হয়, বিশেষ করে আমরা হিন্দি এপিসোড নামাই, তোমাদের উচিত শুধুমাত্র এক্সপ্লেন দেখানো, এর সাথে মেন ভিডিওটাও দেখা। তো যাই হোক আমরা দেখতে পাই তাকেমিচি নাওটো দৌড়াচ্ছিল, আর তাকেমিচি রিয়েলাইজ করে যে ইনোপি আর কোকো এমন একটা মানুষ যাদের মাধ্যমে সে ইজানার সম্পর্কে আরো বেশি খোঁজ খবর নিতে পারে। তো এই জন্য মনে হয় ফিরে গিয়ে তাইজোকে সাহায্য করে ইনোপি আর কোকোকে ধরা উচিত আমাদের। তো তাকেমিচি উল্টা দৌড় দেয়, মানে তাইজোকে সাহায্য করে ইনোপি আর কোকোকে ধরে ইজানার সম্পর্কে আরো তথ্য নিবে। মানে ইজানা তো সম্পূর্ণ নিউ ক্যারেক্টার, আগে এক কিসাকির জালে আমরা বাঁচি না, তার উপর আবার ইজানা চলে এসেছে কিসাকির চেয়েও ভয়ঙ্কর। তো তাকেমিচি যখন দৌড়াচ্ছিল মানে ব্যাগ যাচ্ছিল, তখনই গলি থেকে হঠাৎ করে কিসাকি বেরিয়ে আসে এবং সে তাকেমিচির উপর বন্দুক তাক করে। এবং এরপর কিসাকি যখন তাকেমিচিকে বলে গুড বাই বন্ধু এবং শুট করতে যাচ্ছিল, তখনই নাওটো তাকেমিচিকে পেছন থেকে ধাক্কা দিয়ে অন্যদিকে সরিয়ে দেয়, আর নাওটোর শরীরে সেই গুলিটা লাগে। কিন্তু আমার কথা হলো নাওটো তুই একটা পুলিশ অফিসার, তুই তাকেমিচিকে ধাক্কা দিবি কেন? তুই কিসাকিকে ধাক্কা দিবি হালার পুত। তো যাই হোক এরপর তাকেমিচি নাওটোর কাছে আসে এবং নাওটোকে বলে তুমি কি ঠিক আছো? নাওটো বলে না আমার তেমন কিছু হয়নি, গুলিটা জাস্ট পেটে লেগেছে। আর তখন পিছন থেকে ইজানাও চলে আসে এবং বলে এই কিসাকি তুমি যাও না, নাওটো আমার শিকার, তুমি এটা কি করছো? কিসাকি তখন বলে আমি তোকে মারতে চাইনি, কিন্তু নাওটো আমার সামনে এসে পড়েছে, আমি তো তাকেমিচিকে মারছিলাম। কিন্তু ওদের ছাড়াও এখানে কাকুচো চলে আসে, মানে যেটা আর কি আমাদের তাকেমিচির বন্ধু। তো ইজানা তখন অর্ডার দেয় ওদের দুজনকে এখানেই মেরে দাও, ওদের খেল শেষ করে দাও। কিন্তু এখানে আমরা দেখি কিসাকি করে কি তাকেমিচিকে গুলি করে এবং সেখান থেকে ওরা চলে যেতে শুরু করে। তো এখানে তাকেমিচি এবং নাওটোর অবস্থা খারাপ ছিল। তো কিসাকি তখন বলে ওদের খেলা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা কল্পনা করিনি। তো যাই হোক ওরা এরপর চলে যায়। আর এরপর নাওটো বলে দেখো তাকেমিচি তোমাকে একটা সত্য কথা বলি, আমি তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম আমি চিন্তা করতাম তুমি একটা ভোদাই লোক, তোমার মতো একটা ফালতুর লোককে আমার বোন কি দেখে প্রেম করছে, এবং আমি এটা ভেবে শকড হয়েছিলাম যে তোমার মতো একটা ভোদাই লোকের সাথে আমার কাজ করতে হবে। আমি সবসময় তোমাকে নিয়ে নেগেটিভ চিন্তা করতাম, কিন্তু আস্তে আস্তে যখন আমি তোমার সাথে মিশেছি আমি দেখেছি তুমি যতবার ফেল হয়েছো তারপরে তুমি হার নামে না আবার শুরু করেছো, তুমি কখনো থামোনি, আর এটাই আমার চোখে তোমাকে সবচেয়ে বড় একটা হিরো বানিয়েছে। আর এই কথা শুনে তাকেমিচি তো কান্না করতে শুরু করে দেয়। আর একটু আগে নাওটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। যাই হোক ওদের দুজনের অবস্থায় খারাপ, ওরা কিন্তু ওদের লাইফের শেষ নিঃশ্বাস নেওয়ার প্রসেসে ছিল, মানে কিছুক্ষণ পরে মারা পড়বে। কিন্তু নাওটো তখন বলে আরে ছাড়ো এসব কথা, আমরা কি শেষবারের মতো একবার হাত মিলাবো? কিন্তু মনে মনে তখন তাকেমিচি বলে না এটাই আমাদের লাস্ট হ্যান্ডশেক হবে না, আমরা আবারও হাত মিলাবো, এখানে আমরা মরবো না। আর এখানে তাকেমিচি এবং নাওটো হাত মিলায়, তার মানে তাকেমিচি আবার পাস্টে যাবে কোনো কিছু চেঞ্জ করার জন্য। তো এরকম একটা মনে করো যে সিরিয়াস অবস্থা দিয়ে এই এপিসোডটা শেষ হয়ে যায়। সো আমার চোখে এটা ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড ছিল। তো যাই হোক আমি একটু আগে বলেছিলাম যে নাওটো বলেছিল যে তুমি বারবার ফিল করো কিন্তু কখনোই চেষ্টা থামাও না, আর এই জিনিসটাই তোমাকে আমার চোখে হিরো বানিয়েছে। এটা কিন্তু আসলে বাস্তবতা, এটা শুধুমাত্র এই এনিমের ক্ষেত্রে নয় বা এই টোকিও রিভেঞ্জার্স এর ক্ষেত্রে নয়, রিয়েল লাইফে তুমি যদি ছাত্র হয়ে থাকো, ব্যবসায়ী হয়ে থাকো বা যাই হয়ে থাকো না কেন, যারা বারবার চেষ্টা করে, হার না মেনে বারবার চেষ্টা করে, তারাই কিন্তু একসময় সফল হয়। তাকেমিচিকে এখন আমরা সফল হতে দেখিনি, তবে বাট তারপরেও শেষ বয়সে বিছানায় পড়ে যখন যাবে তখন কান্নাকাটি করার চেয়ে যে ওই সময় আমি মনে হয় আরেকবার চেষ্টা করলে পারতাম, তার চেয়ে মনে হয় এখন বারবার চেষ্টা করা ভালো, যতই ব্যর্থ হও না কেন। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।